2028 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিএনপি আসলে যতই লাফালাফি করুক না কেন, তারা কিন্তু কোনোভাবেই এখন নির্বাচন নিতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আসলে বহির্বিশ্ব থেকে কিন্তু 2028 সাল পর্যন্ত ক্ষমতায় রাখবেন। দেখেন এটা কিভাবে, এটাকে বোঝার জন্য আপনাকে দেখতে হবে প্রথমে চীন সফরে যে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা প্রতিবেদন, আমি ছোট একটা প্রতিবেদন আপনাদেরকে বলতেছি। বাংলাদেশ 2028 সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে চীনে। তার মানে 2028 সাল পর্যন্ত এই সুবিধাটা পাবে। দেখেন চীন কিন্তু এমনিতেই তো আর এই সুবিধাটা দিবে না। তার মানে নিশ্চিত তারা যে 2028 সাল পর্যন্ত হয়তো প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতে পারবে। আচ্ছা, যদি মনে করেন শেখ হাসিনা পালিয়ে না যেত, তাহলে কিন্তু দেখেন নির্বাচনটা কিন্তু 2028 সালে আবার হতো। 24-এ নির্বাচন হয়েছে, আবার 2028 সালে শেষের দিকে নির্বাচন হতো। তো এরই পরিপ্রেক্ষিতে যতই লাফালাফি করেন না কেন, নির্বাচন আসলে 2028 সালের পরেই হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 2028 সাল পর্যন্তই ক্ষমতায় থাকবে বলে আশঙ্কা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এবং বহির্বিশ্বের কর্মকাণ্ড, যেমন চীনের কর্মকাণ্ড দেখলেন, 28 সাল পর্যন্ত শুল্ক মুক্ত থাকবে বাংলাদেশে। এবং আমেরিকাও কিন্তু 2028 সাল পর্যন্ত কোটামুক্ত প্রবেশাধিকার পাবে, মানে বাংলাদেশের লোক। তারপরে কানাডা, ব্রিটেন, এসব দেশ কিন্তু 2028 সাল পর্যন্ত টার্গেট দিয়ে দিয়েছে। তার মানে বিষয়টা হচ্ছে 2028 সাল পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকতে যাচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। এখন বিএনপি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার কথা বলতেছে, কিন্তু কোনো লাভ নাই। আসলে এটা ঘোষণা করবেও না ডক্টর ইউনূস, করতেছেও না, করবেও না। এখন চীনে গিয়ে দেখেন কি কি সুবিধা পেল। সুবিধার মধ্যে হচ্ছে বড় বিনিয়োগের আশা, মানে বড় বিনিয়োগ করবে, আশা না, বড় বিনিয়োগ করবে। এখন হঠাৎ করে তো আর কেউ বড় বিনিয়োগ বাংলাদেশে করতে যাবে না। যদি ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে কি দরকার পড়ছে চীনের যে বাংলাদেশে এত বড় একটা বিনিয়োগ করবে? ডিসেম্বরে তো নির্বাচন হতে যাচ্ছে, এই সরকার তো ক্ষমতা থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস তো ক্ষমতায় থাকবে না। এখন কোন সরকার আসে না আসে, ওই আশা থেকে চীন কি এত বড় বিনিয়োগ করবে? এটা কি কখনো সম্ভব? তার মানে তারা নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েক বছর ক্ষমতায় থাকবে, এই জন্যই কিন্তু তারা বিনিয়োগ করতেছে। তো এখানে আপনারা খবরগুলো বিশ্লেষণ করলে কিন্তু পেয়ে যাবেন কি কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কতদিন ক্ষমতায় থাকবে না থাকবে, এটা কিন্তু পেয়েছে। এছাড়া 2 কত মিলিয়ন ডলার নাকি আর্থিক সহায়তা পেল। দেখেন এগুলো আর কি এমনিতে কিন্তু আসে না। যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, ব্রিটেন এরা কিন্তু চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বাংলাদেশের মানুষও এখন চাচ্ছে এক পক্ষ, শুধু বিএনপি বাদ দিয়ে প্রায় সব পক্ষই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাচ্ছে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় থাকুক। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অনেক উন্নতি করতেছে, দেশের মানুষের মন কাটতেছে। এই জন্য কিন্তু দেশের মানুষ বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকুক। তো বিএনপি যত লাফালাফি করুক না কেন, নির্বাচন আসলে সম্ভব না 28 সালের আগে। এটা একটা বিএনপির জন্য বড়ই ধাক্কা। তো এসব বিশ্লেষণের মধ্যে আপনাদের মত কি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।